বিশ্বাস করো, এর আগে কখনো আমি পিঠে করিনি। শুধু আমি করতে দেখেইছি মায়েদেরকে, তাও এসব কাজকর্ম কোনোদিন করতে দেখিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম এখন থেকে। এখন বাজে হচ্ছে 4:45, বিকেল 4:45 বাজে। পৌষ পার্বণ তো শুরু হয়ে গেল, কালকে সংক্রান্তি। আর আজকে কি বলে ওটাকে জানি না, আউনি বাউনি কিছু একটা বলে আজকের দিনটাকে। তো আমি তো এখানে কিছু করছি না, আমার শাশুড়ি মা মানে দেশে আছে, ওখানেই সব কিছু করছে হাওড়াতে। তো আমি এখানে কিছুই করব না সেরকমভাবে। তো পিঠেটা করতে হবে, কারণ কি তোমাদের দাদাভাই পিঠে খেতে ভীষণ ভালোবাসে। আর আমি না সত্যি বলতে কোনোদিনও পিঠে বানাইনি এর আগে মানে যখন বিয়ের আগে বা বিয়ের পর কোনোদিনও সেভাবে বানাইনি। কিন্তু এখানে এসে একদিন ট্রাই করেছিলাম, পাটিসাপটা করেছিলাম, আর একদিন সিদ্ধ পিঠে করেছিলাম। তো দুদিনই ঠিকঠাক হয়েছিল, সেই জন্যই সাহসটা আছে মনের মধ্যে। তো ভাবলাম কি, যেহেতু পৌষ পার্বণ হচ্ছে, বাড়িতে সবাই পিঠে খাবে আর করবে, আর আমরাও এখানে আছি, তাহলে একটু বানানোর চেষ্টা করব। তো সেটাই আর কি, একটু চেষ্টা করব। তো যাই হোক, চলো, করার তো ইচ্ছা আছে, দেখি কতটা কি হয়। তো রান্নাঘরে এখন যাব, তোমাদের সাথেও সবটা শেয়ার করবো, চলো। তো এই যে দেখো, সকাল থেকে চাল ভিজিয়ে রেখেছি এখানে। এই যে চালটা ভিজেই গেছে অনেকক্ষণ, সকাল থেকে একদম ঘুম থেকে উঠেই চাল ভিজিয়ে দিয়েছিলাম। এখানে চাল, আর এখানে হচ্ছে বিউলির ডাল। যেহেতু ওই সরু চাকলি পিঠা হবে, তার জন্য বিউলির ডালও একটু লাগে। তো ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে, এখন একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করা হয়ে গেছে। এরকমভাবে পুরো চালটা আর ডালটা পেস্ট করে নেব। এই চালটা মা দেশের বাড়ি থেকে পাঠিয়েছিল এবছর পৌষ পার্বণে, যে তত্ত্ব দিয়েছিল, তো সেই তত্ত্বতেই গোটা চাল পাঠিয়েছিল। এটা আসলে আমাদের দেশের মানে গ্রামের বাড়ির কাকুমণি তৈরি করেছে এই চালটা, মানে চাষের চাল। তো ভীষণ ভালো চিট, মানে এতে করে পিঠে খুব ভালো হয় এই চালের। দেখো, কড়াইয়ের ডালটা ভেজানো আছে, ফুলে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এখন এটাকে পেস্ট করব, এটা হলেই হয়ে যাবে। ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। তাও তো এখন অনেক সুবিধা, আমরা তো মিক্সিতে করে করছি। আমার মায়েরা করতো সব বেটে, শিল নোড়াতে বেটে। তো শিল নোড়ায় বেটে করতে হলে হয়তো পারতাম না, মিক্সিটা ছিল বলেই তাই পারছি আজকে। হয়ে গেছে, এখানে ডাল আছে, বিউলির ডাল, আর এটা হচ্ছে চাল বাটা। এটাও চাল বাটা, এটা পাটি সাপটার জন্য আলাদা সরিয়ে রেখেছি। আর এই দুটো মিশিয়ে হচ্ছে সরু চাকলি পিঠেটা হবে। তো বিশ্বাস করো, এর আগে কখনো আমি পিঠে করিনি। শুধু আমি করতে দেখেইছি মায়েদেরকে, তাও এসব কাজকর্ম কোনোদিন করতে দেখিনি। তো মানে বিকেলের পর, দুপুরের পর থেকে মায়েরা এসবগুলো করতো, খাওয়া দাওয়ার পর থেকে। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বাইরে চলে যেতাম ঘুরতে, সবার সাথে দেখা করতে, গল্প করতে, এসবই করতাম। সন্ধ্যেবেলা এসে দেখতাম পিঠে হচ্ছে, ব্যাস খেতে শুরু করতাম। আর কিচ্ছু জানি না। তো এখন মায়ে সব কিছু হেল্প করে, মাকে ফোন করে করে জিজ্ঞাসা করি। যেহেতু মায়ের করাগুলো কিছু কিছু সময় দেখেছি, তো সেই জন্য কি মা যেভাবে বলে বুঝতে সুবিধা হয়, এই জন্য দেখে 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 করার চেষ্টা করছি। এটা আমার কাছে একটা ভীষণ বড় মানে কাজ, কোনো দিন করিনি এর আগে। আর পিঠে করাটা সবাই নাকি বলে মানে খুব একটা সহজ কাজ না, সবার হাতে হয় না, এরকম জানি না, কোনো ব্যাপার আছে হয়তো। তো তো যাই হোক, করছি, দেখা যাক কতটা কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো করে নিই। চালের তুলনায় ডালটা আমার একটু বেশি লাগছে মনে হচ্ছে, বুঝতে পারিনি, বেশি একটু হয়ে গেছে মনে হচ্ছে। আসলে ডালটা বাটার পর বুঝতে পারছি একটু বেশি হয়েছে। এতটা ডাল ভাবছি দেবো না, অল্প দেবো। আর অল্প রেখে দেবো, এটা দিয়ে রস বড়া করে ফেলবো। এই যে হাফটা দেবো, হাফটা রেখে দেবো। এটা দিলাম, আর এইটা রেখে দিচ্ছি। এটাকে এবার চাল আর ডালটাকে ভালো করে মেশাতে হবে। যারা আমার মতো নতুন আছো, প্রথমবার পিঠে বানাচ্ছো, তোমাদের একটা সিক্রেট টিপস দিয়ে রাখি। যখন সরু চাকলি পিঠে করবে, তার মধ্যে যখন বিউলির ডাল দেবে, মোটামুটি চাল আর ডালের পরিমাণটা 2:1 অনুপাতে দেবে, তাহলে দেখবে ঠিকঠাক হয়ে যাবে। আর যখন করবে না, চাটুটা একটু আগে থেকে গরম করে নেবে, তার মধ্যে অল্প একটু তেল দেবে, আর কিছুক্ষণ রেখে দেবে, দেখবে আস্তে আস্তে উঠে যাবে। প্রথম দু একটা হয়তো অসুবিধা হলেও হতে পারে, বাদবাকিগুলো খুব সহজেই উঠে আসবে কিন্তু।
আর পাটিসাপটা করার সময় সেমভাবে 2:1 অনুপাতে ময়দা আর চালটা দেবে। চালটা একটু বেশি, ময়দাটা একটু কম। ময়দা দিলেও কী হয়, খুব সহজে উঠে আসে। আর চিনির পরিমাণটা একটু কম দেবে। চিনির পরিমাণ বেশি হলে বেশি লাল লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চাটু থেকে উঠতেও চায় না অনেক সময়। দেখো পিঠে করছি আর ভিডিও করার সময় হচ্ছে না। কিছুটা হয়েছে, এই যে এই কটা হয়েছে, এখনও অনেকটা করতে বাকি আছে। আসলে আস্তে আস্তে করতে হচ্ছে তো, আর প্রথমবার আমি করছি, আমার খুব ভয় লাগছে কীভাবে কি করব না করবো, এই জন্য আরও ধীরে ধীরে করছি। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। দেখো অনেকটা কমে গেছে, আরও কিছুটা বাকি আছে। আর এই যে একটা একটু কালো কালো মতন হয়েছে, বাদবাকিগুলো সাদাই আছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। এইভাবে একটা একটা করে করে রাখছি, আর তারপর এভাবে ভাঁজ করে রাখছি। আসলে চাটুর মধ্যে না করতে পারছি না, মুড়তে পারছি না। এতক্ষণ সময় লাগলো সব পিঠেগুলো করতে। তো সরু চাকলি যেগুলো, এগুলো হয়ে গেছে, এই যে দেখো এগুলো হয়ে গেছে, এই যে সব ফাঁকা। এরপরে করব হচ্ছে পাটিসাপটাটা হলেই মোটামুটি কমপ্লিট। তারপরে রস বড়া করব। আসলে রস বড়াটা করতাম না, বিউলির ডালটা অনেকটা বাটা হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি আবার কালকে করব, নষ্ট যদি হয়ে যায়, এই জন্য ভাবছি আজকেই করে রাখবো। এটা তো সঙ্গে সঙ্গে খেতেও ভালো লাগে না, একদিন পরই বেশি ভালো লাগে, যার জন্য এটা ভেবেছি। তো চলো কেমন হয়েছে বলবে, এরপর পাটিসাপটাটা করব, রেডি করে নিই। দেখো এখানে ওইটাকে করে রেখে দিয়েছি, এর মধ্যে নারকেল, খোয়া ক্ষীর আর হচ্ছে গুড় দিয়ে করে রেখেছি। পাটিসাপটার পুর করব। এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এই অল্প অল্প করে নিচ্ছি আর হচ্ছে এটা মাখছি। এটা হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা রেডি করছি। এখানে ময়দা আছে কিছুটা, চাল গুঁড়ো আছে কিছুটা, চাল গুঁড়ো বলতে চাল বাটা, আর একটু ময়দা আর দুধ, একটু নুন আর একটু চিনি দিয়ে মাখছি। চলো এটা করি, তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি। পিঠে করতে অনেক সময় লেগে গেল, সে 4:45 থেকে শুরু করেছিলাম, এখন বাজে 7:45। এখন এবার এটা পাটিসাপটাটা শুরু করব। এতক্ষণ থেকে সব জোগাড় হলো, হলো, এরপর ভাবছি আজকে অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো দেখছি আজকে এটা করব কি না, ওই রস বড়াটা যদি সময় থাকে তাহলে করব, নয়তো আজকে আর করবো না, কালকে করব। এরপর গুড়টা এই নিয়ে এসেছে, কি বলে এটাকে, আখের গুড় না, হ্যাঁ আখের গুড়। আখের গুড়টা তো এরকম শক্ত ছিল, সেখানে তো খেজুরের গুড় পাওয়া যায় না, সেই জন্য আখের গুড় নিয়ে এসেছে। আখের গুড়টাকে ওই গ্রেট করে রাখা আছে, ওটাকে একটু মানে লিকুইড করতে হবে, নয়তো এই পিঠে তো খাওয়াই যাবে না শক্ত গুড় দিয়ে। তো ওটা করব, ব্যাস। দেখি এগুলো করতে করতে যদি সময় থাকে, ভালো লাগে আর করবো, নয়তো আবার কালকে করব। তো যাই হোক চলো এটা শুরু করি। দেখো এখানে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে ফেলেছি। পাটিসাপটার ব্যাটারটা একটু তুলনামূলক মানে সরু চাকলি পিঠের থেকে একটু ঘন হয়। আর এটা এখানে নারকেলের পুরো রেডি, চলো করে নিই আগে। এই যে দেখো কয়েকটা হয়েছে, তো যে কটা হয়েছে আপাতত সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম হয়নি। আসলে চাটুটা একদম ঠিকঠাক হয়ে গেছে, যেহেতু আগে সরু চাকলিটা করা হয়েছে, যার জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে, তো কোনো অসুবিধাও হচ্ছে না উঠতে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো আগে বাদবাকিগুলো করে নিই, এখনও অনেক বাকি আছে করা, এই সবেমাত্র শুরু করেছি, এখনও অনেক করা বাকি আছে। কালকে তোমাদের দাদাভাই আবার অফিসে নিয়ে যাবে বললো কিছু, যার জন্য আরও বেশি করে করতে লাগছে। চলো আগে করে নিই। এই যে দেখো এখানে পাটিসাপটা প্রায় শেষ হয়েই এসেছে, এখনও এখানে একটুখানি পুর রয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, 2-3টে হয়তো হবে। আর তো রাত হয়ে যাচ্ছে অনেকটা, তাই ভাবছি কাকুদেরকে দিয়ে আসি, তারপর আবার বাকিগুলো করবো। এগুলো এখনও এমনি নর্মাল করা আছে, এখনও ঘি দিয়ে ভাজা হয়নি, ঘি দিয়ে ভাজবো, তবে গরম হয়ে যাবে আবার একবার। অনেকগুলোই হয়েছে মোটামুটি, ভাবছিলাম কম হবে, কালকে অফিসে দেবো, তো যাই হোক অনেকগুলোই হয়েছে। এখনও কমপ্লিট হয়নি, এখনও কিছুটা বাকি আছে, তো ভাবলাম কাকুদের আগে দিয়ে দিই, রাত হয়ে যাচ্ছে না, এই জন্য আবার তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও দিয়ে আসুক, আমি করছি।
বেশি তো হয়নি, অল্প অল্প হয়েছে, তাই অল্প করেই দিলাম। ওই সরু চাউলে দিয়েছি কিছু, আর পাটিসাপটা আছে কিছু। যাও একবার দিয়ে এসো। এখানে তো গুড় পাওয়া যায় না, খিচুড়ি গুড়, তাই আখের গুড়কেই একটুখানি জল দিয়ে লিকুইড করলাম। নয়তো কী দিয়ে খাওয়ার তো কিছু নেই, গুড় ছাড়া তো ভালো লাগে না না এগুলো। তো এখন সব কমপ্লিট হয়ে গেছে, আজকে আর দই বড়া করবো না, অনেকটা রাত হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো ভীষণ কোমরে যন্ত্রণা করছে, মনে হচ্ছে আর করতে পারবো না। তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একবার ফাইনালটা। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে সেজন্য ভাবলাম আর করবো না, কাল সকালেই উঠে পড়বো। তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো আগেই শেয়ার করলাম কীরকম কী হয়েছে, অবশ্যই জানিও। আজকে এই দুটো করতে করতেই সারা সন্ধে পুরো কভার হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকে কারা কারা কী কী পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।